এই বেটা বলছে ইবলিসে নাকি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আর সেই চ্যালেঞ্জ আল্লাহ পাক গ্রহণ করছে, এবং এই চ্যালেঞ্জে আল্লাহ পাক নাকি হেরে গেছেন। তা আপনারা ওলামায়ে কেরাম আমাকে বলেন, আল্লাহর কাছে আরো নি আসেনি? আলা কুল্লি শাইইন, কথা কয় না। লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরতিহি শাই। আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের বাইরে কোনো কিছু আছে? আল্লাহ পাক কোনো কিছুতে কোনো কাজে হেরে যান? তো যেই বেটায় কয় আল্লাহ ইবলিসের কাছে হেরে গেছে, এই বেটা কি মুওয়াহ্হিদ না মুশরিক? এই বেটা মুশরিক। এই বেটার দল হিজবুত তাকফীর। এই জন্য আমাদের স্লোগান হবে, পাকিস্তানে শিয়ার বিরুদ্ধে একটা স্লোগান আছে, কাফের কাফের শিয়া কাফের, কাফের কাফের শিয়া কাফের। আর আমাদের এখানে স্লোগান হবে বাংলাদেশে, কাফের কাফের হিজবুত তাওহীদ কাফের। সবাই বলেন কাফের কাফের, কাফের কাফের। কোন সন্দেহ আছে? আমি আশা করব হযরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আপনারা তালিবে ইলম ভাইরা এখানে আছেন, একেবারে গোটা ফেনীতে এই স্লোগানটা দিয়ে আপনারা মুখরিত করে দেন, সর্বসাধারণের মধ্যে আপনারা জাগরণ সৃষ্টি করেন। এই বাতিল প্রতিরোধ আন্দোলনের ব্যানারে যে যেখানে আসি, শুনেন একটা কথা শুনেন, শুধু এরকম সেমিনার, বক্তব্য দেওয়া, শোনা, এগুলার দ্বারা কাজ হবে না। আমরা আমাদের আবেগটা হইল জোয়ারের পানির মতো। এই জোয়ার আসছে, আমরা হই হুল্লোড় করি, কিন্তু কিছুক্ষণ পরে বাটা পড়লে এরপরে ডাকলে আর আসি না। যেই যেই জায়গাগুলোতে হিজবুত তাওহীদ গজাইতেছে, ওই জায়গাগুলোর জনগণকে সাথে নিয়া, সর্বসাধারণ মুসলমানদেরকে সাথে নিয়া গণজাগরণ সৃষ্টি করি। ওদেরকে ওইখান থেকে উচ্ছেদ করার জন্য প্রশাসনের সহযোগিতা নিয়া গণজাগরণ সৃষ্টি করি। একসাথে গণমিছিল লইয়া তাদের সেখানে যাইয়া উঠতে হবে। কে কে তৈরি আছেন বলে? কে কে তৈরি আছেন? আমার ভাইয়েরা, অতীতে যত বাতিল এসছে, সব বাতিলের চেয়ে 1,00,000 গুণ বেশি ভ্রষ্ট এই হিজবুত তাওহীদ। আপনারা এটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য শুধু এই সেমিনারিক আন্দোলন না, সবার আন্দোলন না, গ্রামে গঞ্জে, ওই উজালিয়া, ওই সোনাইমুড়ি, যেখানে যেখানে হিজবুত তাওহীদের আস্তানা আছে, সেখানে সেখানে জনগণকে সাথে লইয়া গণজোয়ার গড়ে তুলতে হবে। একসাথে যাইয়া জাফাই করতে হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা লইয়া সেখান থেকে তাৎক্ষণিকভাবে তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা এই বাতিল প্রতিরোধ আন্দোলন ফেনীতে গঠন করা হয়েছে শুধু এর নিমিত্তে, শুধু বক্তব্য নয়, শুধু সেমিনার নয়, বরং গণজোয়ার গড়ে তুলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।